ভোটার তালিকা থেকে নাম বাদ, তারপর সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ, আর শেষে ভোটের ময়দানে জয়। পশ্চিমবঙ্গের নির্বাচনী রাজনীতিতে এবার অন্যতম চর্চিত নাম মেহতাব শেখ। পশ্চিমবঙ্গ কংগ্রেসের মাত্র দুজন বিজয়ী প্রার্থীর একজন তিনি। কিন্তু শুধু জয় নয়, ভোটের আগে তার রাজনৈতিক এবং আইনি লড়াই এখন রাজ্যের নির্বাচনী আলোচনার কেন্দ্রে। মুর্শিদাবাদের ফরাক্কা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী মেহতাব শেখ শেষ পর্যন্ত ৮,০০০-এরও বেশি ভোটে পরাজিত করেছেন প্রতিদ্বন্দ্বী সুধীর চৌধুরীকে। তবে এই জয়ের রাস্তা মোটেই সহজ ছিল না। নির্বাচনের কয়েক সপ্তাহ আগে আচমকাই ভোটার তালিকা থেকে বাদ পড়ে যায় মেহতাব শেখের নাম। এসআইআর যাচাই প্রক্রিয়ার সময় অজ্ঞাত কারণে তার নাম বাতিল করা হয় বলে অভিযোগ ওঠে। ফলে প্রশ্নের মুখে পড়ে যায় তার প্রার্থীপদ। ভোটের মুখে এমন পরিস্থিতিতে সরাসরি সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন তিনি। এরপর ঘটনা নাটকীয় মোড় নেয়। ভারতের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ নবগঠিত অ্যাপিল ট্রাইব্যুনালকে তার আবেদন দ্রুত শুনানির নির্দেশ দেয়। সেই নির্দেশের পরই রাজ্যে গঠিত অ্যাপিলেটেড ট্রাইব্যুনালে প্রথমে শুনানির সুযোগ পান মেহতাব শেখ। উল্লেখযোগ্য বিষয় হলো, প্রায় ২৭ লক্ষ আবেদনকারীর মধ্যে তিনি প্রথম ব্যক্তি যার আবেদন অনুমোদিত হয়। এখনও পর্যন্ত সেখানে মাত্র ১,৬০০টা মামলার নিষ্পত্তি হয়েছে। সেখানে তার মামলার দ্রুত নিষ্পত্তি রাজনৈতিক মহলেও জল্পনা বাড়িয়েছে। রায়ের পরে স্বস্তির সুরে মেহতাব শেখ সরাসরি আজ তাক বাংলার মুখোমুখি হয়েছিলেন। আমাদের প্রতিনিধিকে জানান, অবশেষে ন্যায় বিচার হয়েছে, আমার নাম পুনরুদ্ধার হয়েছে। এখন মানুষের রায়ই আমার সব থেকে বড় শক্তি, আর সেই রায়ই শেষ পর্যন্ত জয়ী হলেন তিনি। আজ তাক বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সে কথাই জানিয়েছেন কংগ্রেসের জয়ী প্রার্থী মেহতাব শেখ। অর্থাৎ প্রথমে তার নাম বাদ যাওয়া, তারপর অ্যাপিলেটেড ট্রাইব্যুনালে দ্বারস্থ হওয়া, সেখান থেকে সুপ্রিম কোর্টের নির্দেশে একেবারে প্রথমে শুনানির সুযোগ পাওয়া, সব মিলিয়ে এই মেহতাব শেখ তার অভিজ্ঞতা কেমন? অর্থাৎ একেবারে এসআইআরের দোরগোড়া থেকে ফিরে এসে কোর্ট পর্যন্ত পৌঁছে শেষ পর্যন্ত প্রার্থী হয়ে জয়লাভ। আমাদের প্রতিনিধি সব্যসাচী ব্যানার্জি কথা বলেছেন তার সঙ্গে, কি উঠে এলো শুনবো। আমরা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি ফারাক্কার কংগ্রেস বিধায়ক মেহতাব শেখের কাছেই। তিনি 14 দিনের যুদ্ধেই জয়লাভ করেছেন এবং বিধায়ক এই মুহূর্তের ফারাক্কা বিধানসভা কেন্দ্রের। যে গল্পটা বলতেই হয় যে এসআইআর প্রক্রিয়াতেই তার নাম ডিলিট হয়ে গিয়েছিল। তার নাম ডিলিট হয়ে যাওয়ার কারণে তার জন্যই ট্রাইব্যুনালেই তিনি অ্যাপ্লাই করেন এবং অ্যাপ্লাইয়ের পরে আবার যখন তার নাম সংযোজন হয় তারপরেই নমিনেশন ফাইল করেই ভোট যুদ্ধে নেমে পড়েন এবং বিপুল সংখ্যক সমর্থকদের সমর্থন নিয়েই তিনি এই মুহূর্তে ফারাক্কার বিধায়ক। তার যে যুদ্ধ, সে তার নাম বাদ পড়ে যাওয়ার সেই কথাই শুনবো ওনার কাছ থেকেই, যে কি পরিস্থিতিতে আপনি এই ভোট বৈতরণী পার করলেন এবং তার একটা চ্যালেঞ্জিং ছিল আপনার কাছে যে আপনার নাম ছিল না এসআইআরে, আপনার নাম বাদ পড়েছে, কি বলবেন? দেখুন, আমার ডিলেটে নাম যেদিন আমার প্রার্থী ঘোষণা হওয়ার কথা 28 তারিখ, সেই 28 তারিখ প্রার্থী ঘোষণার জায়গায় আমার নাম ডিলেটের লিস্ট দেখতে পেলাম আর কি। প্রায় রাত্রে 7:30। আমরা রাত্রে তার সঙ্গে সঙ্গে কলকাতা বেরোলাম, যেটা কোর্ট থেকে লড়ে যে করে বের করতে হবে। রবিবার ছিল, রবিবার আমরা পুরো পেপার রেডি করে প্রায় 192 পেজের টোটাল উকিল সাহেব পেপার রেডি করেছিলেন। আমি উকিল সাহেবকেও ধন্যবাদ জানাবো যে আমাদের উকিল যা টাইম দিয়েছিলেন, যা খেটেছিলেন 4-5 দিনের মাথায় হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে ট্রাইব্যুনালে রবিবার প্রায় 12:30টার দিকে আমাদের সেই নামটা আমি আবার এসআইআর কেটে আমার ডিলেট কেটে আমার নামটা ট্রাইব্যুনালের আমাদের জাস্টিস সাহেব তিনি বললেন যে হয়ে গেছে, আমি রাত্রে 8টার মধ্যে আমার নামটা উঠিয়ে দেবেন। সেই রাত্রে 8টার মধ্যেই নামটা উঠেছে। আমরা সঙ্গে সঙ্গে কলকাতা থেকে বহরমপুর আসলাম। বহরমপুর এসে আমাদের হাইকমান্ডেন্ট শ্রী অধীর রঞ্জন চৌধুরীকে বললাম, উনি বললেন ঠিক আছে। আমি ওখান থেকে আবার রাস্তায় প্রায় 10টা 10:30 দিকে নাম শুনতে পেলাম যে আমার নামটা কংগ্রেস পার্টি ঘোষণা করে দিয়েছে। আমার মধ্যে একটু ডাউটও হলো যে কি করে এত তাড়াতাড়ি হয়। তো আবার ভেরিফাই করে দেখলাম না, অরিজিনালে আমার নাম
ঘোষণা হয়ে গেছে। আমি আবার 6 তারিখে নমিনেশন জমা দিলাম, 7 তারিখে স্ক্রুটিনি করে তারপরে 8 তারিখ থেকে আমি নেমেছি। এই মধ্যে 12-13 দিন টাইম, 14 দিন। এই 14 দিনে পুরো ফারাক্কা মানে কভার করা মুশকিল। আমি খুব বেশি হলে 40% এরিয়া কভার করতে পেরেছি। এই 40%-এ যে আমাকে জনগণ এতটা ভোট দিয়ে আমাকে জয় করিয়েছে, আমি এর জন্য আমি আমার ফারাক্কাবাসীকে ধন্যবাদ জানাবো। এই যে যুদ্ধটা, যে আপনার নাম প্রত্যেক দিনই আপনি বাধার মুখে পড়েছেন, যখন হাইকোর্ট গিয়েছেন তখন হাইকোর্টও বন্ধ, আবারও সুপ্রিম কোর্টে যেতে হয়েছে, এবং আপনার জন্যই ট্রাইব্যুনালে আলাদা করে আপনিই প্রথম ব্যক্তি যার ট্রাইব্যুনালে আলাদা করে ট্রাইব্যুনাল গঠন করে নাম সংযোজন হয়েছে। এই যে এই সময়টা একটু যদি বলতেন যে কি পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন? দেখেন, অনেক মানে আমাকে পরেশানি করতে হয়েছে, অনেক আমাকে হয়রানি হতে হয়েছে। আমি রাত্রে সারাদিন মানে ফিল্ডে কাজ করে রাত্রে আবার বেরোলাম। একটা মানুষের তো রেস্টের মানে প্রয়োজন পড়ে, সেটাও রেস্ট পাইনি। আমি রাতারাতি গিয়েছি, আবার কাজ করে আবার দিনে। হাইকোর্টে তো বন্ধ ছিল যেদিন প্রথম গিয়ে পৌঁছানো। হ্যাঁ, হাইকোর্ট বন্ধ ছিল, রবিবার ছিল। সোমবারের দিন আবার হাইকোর্ট চালু হলো। সেখান থেকেও তো রিজেক্ট করে দেওয়া হলো, যে সেই সুপ্রিম কোর্টে যাওয়ার কথা বলা হলো। হ্যাঁ, সুপ্রিম কোর্ট তারপরের দিন আবার ছুটি। যেদিন সুপ্রিম কোর্ট মানে করা হলো যে সুপ্রিম কোর্ট যাও, সেদিনও তারপরের দিনও বন্ধ। তারপরের দিন আবার সুপ্রিম কোর্টে দাখিল করা হলো। আমাদের উকিল সাহেব করলেন, দাখিল করে পরে সুপ্রিম কোর্ট রায় দিল যে 6 তারিখের আগে আগে মানে আপনার কেসটা স্পেশালি আমরা দেখে নেব। সেই সময়টা, যে সময়টায় আপনার নাম নেই, নাম ডিলিট হয়ে গিয়েছে, যখন পেলেন এবং আপনি জানতে পারছেন যে কংগ্রেসের প্রার্থী হতে চলেছেন, সেই সময়টায় কি পরিস্থিতি ছিল আপনার? জানতে পারে না, প্রায় আমাদের শ্রী অধীর রঞ্জন চৌধুরী সাহেব আমার নামটা ডিক্লারের মতন বলেই দিয়েছিল যে আমার এই প্রার্থী, এর নাম ডিলেট আছে বলে আমরা একটু আটকে রেখেছি, এর পুরো কমপ্লিট হয়ে গেছে, এর প্রার্থী আমরা ঘোষণা করতে পারছি না এই জন্য, ডিলেটের জন্য। তো আমি আমাদের যে কংগ্রেসের হাইকমান্ড আমাকে ফুল সাপোর্ট করেছে। যার যে লেটার দরকার ছিল যে আমি প্রার্থী ইনাকে করেছি, সেই লেটারও দিয়েছে, হাইকোর্টকে জমা করা হয়েছিল। সব রকম ডকুমেন্ট দিয়ে জাস্টিস সাহেব রবিবার আমাদের সেটা ক্লিয়ার করেছে। তারপরে যখন আপনার নামটা এলো, যখন জানতে পারলেন যে ডিলিটেড লিস্ট থেকে আপনি ভোটার লিস্টে এসেছেন, সেই পরিস্থিতিটা, সেই ইয়েটা কি ছিল আপনার? দেখুন, তার থেকে বেশি মানে যা আনন্দ, এর থেকে বেশি আনন্দ আর কোনো জিনিসও পাইনি। আমার যে আমি জয় করেছি তাতেও মানে ওই আনন্দ থেকে বেশি পাইনি আর কি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।